হ্যালো গাইস, সবাই কেমন আছো বন্ধুরা? সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে। আমি সুন্দরবনের ছেলে বস, কাজ করতে ভালোবাসি, তাই তোমাদের মাঝে ভিডিও আপলোড করতেও দিতে ভালোবাসি। চলে এলাম, এটা আমাদের ডোবা পুকুর। তারপর অ্যাকচুয়ালি বাড়িতে তোমার দিদিভাই তো স্কুলে টিচারই করে, আর কাজ তো সকাল সকাল করতে হয়, কারণ দুটো ভাগনা থাকে কাছে, তোমাদেরকে তো বলেছি আগে। তারপর চলো। আর ক্যামেরাম্যান হচ্ছে কে বলো, তোমরা বলবে ক্যামেরাম্যান কে ছিল আজকের আমার ভিডিওর মধ্যে? ছোট্টু, আমার ছেলে মৃন্ময়। তোমরা তো জানো ও খুব মজাদার, এদিক ওদিক করে ক্যামেরা ঘোরাচ্ছে। আমি তাকে বকছি, বলছি ক্যামেরা ধরো ভালো করে, কিছুদিনের পর তোমাকে ক্যামেরাম্যান হতে হবে, তুমি ক্যামেরা ধরা প্র্যাকটিস করো। তো সে হাসছে। তারপর ওই বাপ বেটা একটু মজা করলাম, তারপর পুকুরে জাল ফেলাচ্ছি, তোমাদেরকে দেখাবো। এটা আমাদের পুকুর, প্রচণ্ড প্রচণ্ড মাছ রয়েছে, আর বিভিন্ন রকমের মাছ চাষ করি আমি। মাছ চাষটাকেও ভালোবাসি, তোমাদেরকে দেই সবসময় আপডেট। আর দেখো খাবার ফেলেছি কিভাবে খাচ্ছে ওরা, এক কোণে কাঁড়ি হয়ে গেছে পুরো মাছ। পোনা থেকে, বাটা থেকে, তারপর যে রূপচাঁদ, ট্যাংরা, কই, তারপর থাকে আর আমাদের কি বলে ওটাকে, পাঙাশ মাছ। আমার তো প্রিয় মাছ হচ্ছে পাঙাশ। চলো তারপর তোমাদের মাছ ধরে দেখাবো। কি বলবো বলো তো, এটা আমাদের একটা পুকুরের পার, আর অপোজিটের সাইডে রয়েছে আমাদের জলা জায়গা। আর কিছুদিনের পর গোটা সবুজময় হয়ে যাবে, কারণ বর্ষাটির চাষ তো আর কিছুদিনের পর। তোমাদেরকে সব কিছু দেখাবো, খুব সুন্দর সুন্দর এরপর ভিডিও আসতে চলেছে, সবাইকে দেখাবো। এটা সুন্দরবন, আশা করি সবাই খুব ভালো রয়েছে। প্রত্যেককে বলবো তোমরা ব্লগ ভিডিও তৈরি করো, সপ্তাহে 1 থেকে 2 দিন 3 দিন। প্রত্যেককে বলবো লং ভিডিও ছাড়ার চেষ্টা করবে, ন্যূনতম 3 মিনিটের উপরে থাকতে হবে ভিডিও। তারপর তোমাদের মাছ ধরা দেখাবো। এই আমি দিয়ে দিলাম জালটা, পুকুরে সাঁটিয়ে দিয়েছি। দেখো তোমরা কে কে জাল ফেলাতে পারো একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তোমরা কে কে জাল ফেলাতে পারো একটু কমেন্ট করে জানাবেন। আর যদি পারো আমাদের বাড়িতে সুন্দরবনে তোমরা এসে ঘুরে যেতে পারো, জ্যান্ত মাছ তোমাদেরকে খাওয়াবো। আমরা তো মার্কেট থেকে মাছ কিনে খাই, মৃত মাছ, বরফ দেওয়া মাছ, আর ওগুলো টেস্ট আমাদের জল থেকে তোলা মাছ, পুরো অরিজিনাল একদম জ্যান্ত মাছ। যদি কেউ আসতে চাও প্লিজ কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? চলো তারপর আর বেশি কথা বলবো না, তারপর দোকানের দিকে বেরোতেই হবে। তাড়াতাড়ি মাছটা ফেলে দিয়ে তারপর দুটো টিফিন করেই আমাকে বেরোতে হবে দোকানে, তোমরা জানো পরপর টাইম হয়ে যাচ্ছে। আর সকাল থেকে ঘুম থেকে উঠে দেখি না কোনো নেটই চলছে না, কোনো নেটওয়ার্কের এত সমস্যা হয়েছিল, তাই সকাল সকাল পোস্ট করতে পারিনি, অনেক দেরি হয়ে গেছে মর্নিংটা পোস্ট করতে। আর দেখো মাছ আমি তোমাদেরকে দেখাবো, এক পাটাই ফেলালে হয়ে যাবে মাছ। যদি মিনময় জড়িয়েও জাল ফেলে দেয় তাতেও মাছ জড়িয়ে যাবে। চলো কি মাছ পড়লো দেখি তো একটু বলতে বলতে। আর এদিকে তো গরম প্রচণ্ড, ভাবছি যে একটা স্নান করে নেবো নাকি। এই নিয়ে এলাম মাছ, তোমাদের মাছ ধরা দেখাচ্ছি। দেখো কি মাছ পড়েছে জাল, সেই মাছটা তোমাদেরকে দেখাবো। আর পড়েছিল অনেক বাচ্চা বাচ্চা মাছ, তো বিভিন্ন রকম মাছ যে আসে ছাড়তে থাকি। আর পড়ে গেল একটা বড় রূপচাঁদ। এই দেখো রূপচাঁদের মাচা পুরো ঢুকে গেছে, পড়ে গেছে বড় একটা রূপচাঁদ। নেব আর একটা নেব পাঙাশ, কারণ আমার প্রিয় মাছ না নিলে তো আমার ভালো লাগে না বস। আর রূপচাঁদটা নেব, ওটা টক হবে। আর পাঙাশের আমাদের মোটা মোটা পুঁই রয়েছে, পুঁই দিয়ে হালকা ঝাল হবে পাঙাশের, ঠিক আছে? তো যাই হোক, আর তোমরা আমার এই ভিডিও কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট বক্সে তোমরা কমেন্টটা রেখে যাবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। প্রত্যেককে বলবো তোমরা ব্লগ ভিডিও ছাড়ার চেষ্টা করবে, তোমরা যে কাজটা করছো ওইখানে দাঁড়িয়ে ভিডিওটাকে শ্যুট করে পরে নিজের ভয়েস দিয়ে তোমরা ব্লগ ভিডিও করবে। তোমাদেরকে বারবার বলছি, তোমরা কেন বুঝছো না? চলো সবাই ভালো।